সিরিয়ালের নায়িকা পিহুর জন্য জোরদার হাততালি। চলো মঞ্চে আসছে সেই আপনার আমার সবার জনপ্রিয় অভিনেত্রী পিহু। তো মঞ্চে আসছে পিহু, মঞ্চে উপস্থিত পিহু। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? এটা কিন্তু শীতকাল নয়, হ্যাঁ গরমকাল। গরমকালের মতো এনার্জি চাই। অনেক দূর থেকে আছি, গলা বসে গেছে আমার আস্তে আস্তে, তাই একটু এনার্জি। কেমন আছো সবাই? ব্যাস কয়েকশো লোক আছে এখানে মনে হয়, শুনলাম মনে হয় 15 জনের আওয়াজ। কি এই জোর? এক মিনিট ম্যাডাম, আপনি বিশ্বাস করবেন না, সাগর মেলা মানে জানেন তো কি ব্যাপারটা হয়। ব্যাপারটা শুনতে আর পাচ্ছি না। এনারা হচ্ছে সাগরের মানুষ, ঠিক আছে? তো একবার সবাই মিলে একটা 1 2 3 4 বলবো, একটা আওয়াজ দিয়ে হো করে বুঝিয়ে দেবেন। তো রেডি হন, সব গলাগুলো প্রয়োজনে রিহার্সাল করে নিন। তো রেডি তো? নাম্বার 1 2 3 and 4। হ্যাঁ এইটা চাই। এটা হচ্ছে সাগর। যতক্ষণ আমি স্টেজে থাকবো এরকম চাই, এটাই চাই। এটার জন্যই আমার 6 ঘন্টা দূর থেকে আসা। তো তোমরা সবাই এইভাবেই আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, টানা অনেক অনেক বছর ধরে দিয়েছো। আর সেই জন্যই আমি যেটা হতে পেরেছি সেটা হতে পেরেছি। তাই এরকমভাবে উৎসাহ দিতে থাকো। কিছুক্ষণ রয়েছি তোমাদের সাথে, অনেক গল্প হবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো। খুব একটা ভালো গান গাইতে পারি না, কিন্তু চেষ্টা করি যাতে সবাই মিলে একটু আনন্দ করতে পারি। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরুর আগে এটা হচ্ছে সাগর। আমরা সেলিব্রিটি থেকে, শিল্পী থেকে আমরা সম্মান জানাতে চাই এবং আমরা খুব ভালো সম্মান জানাতে পারি, তাই না? হ্যাঁ, আজকের দিনে উনি তো আমাদের আত্মীয়, তাই তো? তো হ্যাঁ, কয়েক ঘন্টার আত্মীয় হলেও তো আমি আমাদের কমিটির দাদা ভাইদের মঞ্চে ডেকে নেব। বরণ করো। শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা। যাকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আজকে শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজা মণ্ডপের মাতৃপাদদেশে আজকে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের মন ফাগুন সিরিয়াল আপনারা যাদেরকে টিভির পর্দায় দেখেছেন সেই দিদিভাই, আজকে দিদিভাইকে আমরা বরণ করে নেব। আমাদের প্রতিমা দাতা যিনি রয়েছেন তারই সুকন্যা সাগনিকা দুয়ারি। আমরা আমাদের পিহু দিদিকে বরণ করে নেব। মন ফাগুনের পিহু করতাল দিয়ে অভিনন্দন জানান আমাদের সাগর দ্বীপের পক্ষ থেকে। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের পিহু দিদিকে বরণ করে নিচ্ছি। আমাদের প্রতিমা দাতা সুজিত দুয়ারি মাস্টারমশাইয়ের সুকন্যা বরণ করে নিচ্ছেন। আমরা উত্তরী দিয়ে বরণ করে নেব আমাদের প্রাক্তন শিক্ষক হইনবাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষা আয়তনের। আজকের আমাদের এই পুজো মণ্ডপ সুসজ্জিত হয়ে সেজে উঠেছে। স্যারের অনেক অবদান রয়েছেন। স্যার শুধু প্রতিমা নয়, আমাদের পুজোর সমস্ত খরচ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং যারা আজকের আমাদের এই মণ্ডপে উপস্থিত হয়েছেন অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী বছর আপনাদের কাছে আমরা প্রার্থনা করব আপনারা সকলেই আশীর্বাদ করুন, আমরা এই পুজোকে যাতে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। নমস্কার, আপনারা সবাই অনুষ্ঠান দেখুন, খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লাগছে আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে মাতৃপাদদেশ ভরে উঠেছে। তো আশিস বাবুর জন্য সবাই মিলে এটা জোরদার হাততালি। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা অনুষ্ঠানের জগতে ফিরে যাই, চলুন। আচ্ছা, আমি সবাইকে একটা কথা বলে নিতে চাই। একবার বললাম আরবার বলছি, খুব একটা ভালো গান আমি হয়তো গাইতে পারবো না। আমি অভিনেত্রী, অভিনয় করেছি, এত বছর অভিনয় করেই তোমাদের সবার মন জয় করেছি। তবে গানটা মোটামুটি মনে হয় পারি। আর একটু সুর তাল এদিক ওদিক হলে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। অনেক ভালো ভালো সিঙ্গার এখানে এসেছে, তাদের সাথে কোনো কম্পিটিশনেই আমি নেই, কোনো আশেপাশেতেও নেই। তাই তোমরা একটু এদিক ওদিক হলে মানিয়ে গুছিয়ে নিও।
ला ला Thank you. তো যাই হোক, পিউ ম্যাডামের গান আপনাদের কেমন লাগলো গো? হ্যাঁ, আর একটা কথা বলি, আপনারা কেউ উঠবেন না, তার একটাই কারণ, পিহু ম্যাডাম অনেকক্ষণ কিন্তু থাকবেন, এক্ষুনি ছাড়ছি না আমরা। আপনারা যদি উঠে যান উনি তো চলে যাবেন, এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, পিহু ম্যাডাম যাওয়ার পরে কিন্তু এখনও ভালো একজন জেন্টস আর্টিস্ট আছে, প্রচুর এনজয় হবে শেষের বেলায়। আর ওই জায়গায় বসে বসে ঘষে ঘষে হবে না, তখন সব দাঁড়িয়ে হবে, বুঝতেই পারছেন তো। আপনাদের কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? একটু ছুড়ে দিতে পারেন ম্যাডামের উপরে। কোনো কোয়েশ্চেন আছে? আপনারা তো সিরিয়াল দেখেন, ওনাকে এভরিডে প্রতিদিন তো দেখেন, একটু বলুন। সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, একটু কথা বলুন। হ্যাঁ, ওনার চরিত্র ভালো লাগে আপনাদের? তাহলে একটু সবাই মিলে আরো একবার ওনার জন্য হো করে চিল্লে বলুন তো, 1 2 3 4। ওকে ওকে। তো আচ্ছা, পরের আর একটা হিন্দিতে যাই। আশা করছি এই গানটা আমার খুব পছন্দের, তোমাদেরও পছন্দেরই হবে। আর আমার মনে হয় তোমরা ফোনটা রেখে একটু লাইভ এনজয় করো। ইউটিউবে তো এমনিতেই আমাকে দেখতে পাবে যখন তখন, আর ফোনের মধ্যে দিয়ে দেখি একই ব্যাপার। আর এসে আমার লাভ কি হলো?
प्यार दो प्यार दो प्यार दो प्यार दो ओ तेरा प्यार मिला तो जग सारा भला है किसी से न कोई अब शिकवा भला है तेरा प्यार मिला तो जग सारा भला है किसी से न कोई अब शिकवा भला है जिंदगी तो जो भी न बोले जिंदगी तो जो भी न बोले उसे प्यार प्यार दो प्यार दो प्यार दो प्यार दो एक तो कम सदानी उससे भी कम है जवानी एक तो कम सदानी उससे भी कम है जवानी जब जब जोश में जवानी जब के दूध में रवानी जब जब जोश में जवानी जब के दूध में रवानी मुझे होश में प्यार दो प्यार दो प्यार दो प्यार दो ओ কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, উনি কিন্তু বলেছেন আমি অভিনেত্রী, সিঙ্গার নয়, কিন্তু আমার তো মনে হয় ভীষণ ভালো গান গান, না। তাই না? না 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 না, সত্যি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি ভালো লাগছে। আপনাদের কি ভালো লাগছে? একটু হাততালি দিয়ে বুঝিয়ে দিন তো যদি ভালো লাগে। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা তোমাদের বড়প্পান যেতে আমার বলছো যে ভালো লাগছে, তাও আমি জানি যে অতটা বাথরুম সিঙ্গার হয়, বাথরুম সিঙ্গার, বাথরুমে গান করি, সেখান থেকে যে মঞ্চে ডিরেক্টলি এতজনের সামনে গান করা নিজেরও নার্ভাস ফিল হয়। ওই যে বললাম অভিনয়টা ভালো করি, ওটা টিভির পর্দায় দেখতে ভালো লাগে, ঠিক আছে। গানটা খুব একটা ভালো পারি না, সবার সাথে এনজয় করার মতো আমার মনে হয় করে নি। নমস্কার ম্যাডাম, আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি অনুরোধ ছিল দিদিভাইয়ের কাছে। সেই আবেদনটি আমি লিখিত আকারে লিখে এনেছি, আপনি যদি গ্রহণ করেন, আর আশা রাখবো আপনি সেই রিকোয়েস্টটা আপনি রাখবেন প্লিজ। কি এটা? ধন্যবাদ। ডান্স পারফরমেন্স প্লিজ। আচ্ছা, এবার এটার পরিপ্রেক্ষিতে আমি একটু পেছনে রিপ্লাইটা একটা আপনার জন্য শায়রিও লিখেছি বাংলায়, আপনার জন্য একটা লিখেছি, আপনি যদি পড়ে শোনান আমি খুশি হব। আমি পড়ে শোনাচ্ছি। বসন্তে এলো বাসন্তী মা, কোকিল ডাকে কুহু, তুমি আমাদের ভীষণ প্রিয়, মন ফাগুনের পিহু। সৃজলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হরিণবাড়ি জাগ্রত সংঘ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আর অনুরোধটার জন্য তোমাদের সবাইকে একটা আমি কথা বলতে চাই। আশা করছি এটা দেখেই বোঝা যাচ্ছে তোমরা সবাই আমাকে ভীষণ, একদম একদম সবাইকে নিয়েই বলছি। আসলে আমি এদিকে আসতে চাইছিলাম, তখন তোমরা এখানে দাঁড়িয়ে এত মিটিং মিছিল করছিলাম, ওদিকে যেতে চাইনি। এনাদের দোষ, এনাদের দোষ। পরের গানটা আমি এখানে দাঁড়িয়ে গাইবো। আচ্ছা, তোমাদের এত সুন্দর লেখা দেখে আমি বুঝতে পারছি তোমরা সবাই আমাকে, আশা নয় আমি জানি, তোমরা ভীষণ সম্মান করো, ভীষণ ভালোবাসো। আমি একটু বলি, একটু বলি, তোমরা চুপ না হলে বলতে পারবো না, বলি তো। তোমরা সবাই ভীষণ ভালোবাসো আমাকে আর ভীষণ সম্মান করো, তো সেই সম্মানটুকু আমার রেখে আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমাকে প্লিজ এই স্টেজে নাচতে বলো না।
সেটা প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট, এটা আমি করি না। আর আশা করছি এখানে যত আমার মা বোনেরা বসে আছে তারা বুঝবে আমি কেন বলছি। আমাকে এই রিকোয়েস্টটা প্লিজ তোমরা সবাই করো না, আমার খুব খারাপ লাগবে। প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি রাখবো, এটা খুব সুন্দর মিষ্টি একটা জিনিস, এটা আমি নিয়ে যেতে চাই। কিন্তু তোমাদের নাচানাচির ব্যবস্থা আমি করে দিচ্ছি আমার একটা পরের আরেকটা খুব পছন্দের আমার গান, তোমাদেরও সবার নিশ্চয়ই খুব পছন্দের গান। অর্ধেকটা গান আমি এখানে দাঁড়িয়েই গাইবো, আমি প্রমিস করছি। আমার মনে বলছি আমি চাই তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি চাই তোমায়, আমি ভালোবাসি তোমায়, আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ।
কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসা উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই, তোমায় আমি ভালোবাসা উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। থ্যাংক ইউ। সবাই মিলে কুহি ম্যাডামের জন্য একটা জোরদার হাত তাহলে। আচ্ছা, ডায়ালগের কথা বলতে আমার মনে পড়লো, তোমরা এখানে যারা যারা তো সবাই জানো মন ফাগুন শেষ হচ্ছে 2 বছর হয়ে গেছে। 2 বছর। আর যারা এখন দেখছো আমাকে ফলো করছো তারা জানে এখন আমি ওয়েব সিরিজ বেশি করছি। যাদের কাছে এখানে হইচই আছে তারা আমাকে দেখতে পায়, যাদের কাছে নেই তারা তোমরা সবাই হইচই ডাউনলোড করে নিও। ফোন নেই, টাকা নেই, তাহলে দেখো না। তাহলে আমারও কিছু করার নেই। কিন্তু আমার খুব প্রিয় একটা ডায়লগ, যেটা আমি নিজে খুব মানতাম সব সময়, আর যেটা প্রিয়দর্শিনী ভীষণভাবে মানতো, আর তার টুবাইদার প্রেমের আশায়, তোমরা সবাই জানো মন ফাগুন ভীষণই একটা রোম্যান্টিক সিরিয়াল ছিল, তার টুবাইদার প্রেমের আশায় সবসময় এটাই ভেবে এসেছে, আর যেটা নিয়ে এসে ছোট থেকে বড় হয়েছে, সেই একটা ডায়লগ আমার খুব প্রিয়। আমি চাইবো তোমাদেরকে আরেকবার মনে করাতে সেটা। সেই ছোট্টবেলায় তার টুবাইদা প্রিয়কে কি বলতো? আকাশের ওই একটা সপ্তর্ষি মণ্ডলের সাথে যেদিন আর একটা সপ্তর্ষি মণ্ডল জুড়ে যাবে, সেদিন দেখিস প্রিয়, ভালোবাসার সব মানুষেরা এক হয়ে যাবে। ভালোবাসার মধ্যে যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন, যদি সেই প্রেমের টান অমোঘ হয় আর ভালোবাসা যদি সত্যি হয়, সব বাধা বিপত্তি পেরিয়েও সেই দুটো মানুষ এক হবেই। আজকে নয়তো 20 বছর পর, তাই তো? আমার কপাল 20 বছর পর হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। এটা ইম্পর্টেন্ট নয় তোমাদের সবার 20 বছর পর হবে। আশা করছি না আমারও 20 বছর পর হোক, সেটা আলাদা ব্যাপার। আর আশা করছি এদিকে সবার সপ্তর্ষি মণ্ডল জুড়ে গেছে। জুড়েছে? হ্যাঁ, জোরে নি, ওয়েটিং মানে জোরে নি তো, না জুড়বে না। এতগুলো ভ্যালেন্টাইন্স ডে যাওয়ার পর যদি না জুড়ে থাকে আর জুড়বে না। এই আশার ওয়েটিংটা ছেড়ে দাও, ট্রেন চলে গেছে। বাবা এই হ্যান্ডরাইটিংটা আমার পড়া, এই জন্য ভাই একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমরা দর্শকরা যারা আজকের এই মঞ্চে আমি সামনে যারা রয়েছি, আমি সরি, আমি নিজেই পড়তে পারছি না, আমাকে পড়ে দাও ওটার এটা। জন্য নয় দিদি ভাই, আপনাকে আমরা যেটা দেখেছি টিভির পর্দায় বেলি ডান্সে, যদি সম্ভব হয় একটা বেলি ডান্স আপনার কাছ থেকে আমরা উপহার হিসেবে চেয়ে নেব। কি মিষ্টি একটা কবিতা লিখেছে। আচ্ছা, তো আমাদের আশিস বাবু দিদি ভাইয়ের কাছে একটা, এই কবিতাগুলো কে লিখেছে আমাকে বলো। আমি আমার প্রোডিউসারের নাম্বারটা তাকে দেবো, সে যেন নিতে আমাদের স্ক্রিপ্টটা এসে লেখে। খুব সুন্দর কবিতাটা, খুবই সুন্দর, কিন্তু এটা আমার পড়ার ক্ষমতা নেই, ও আমাকে পড়ে শোনালো। আচ্ছা কুহি ম্যাডাম, দাদা একটু কিছু বলতে চান আপনাকে। আর আমি ডান্স করি না গো, সরি। আমরা কিন্তু আপনাকে আমি বুঝতে পেরেছি, এই রিকোয়েস্টটা শুধু এটা না, আমি সত্যি বলছি গত 3 বছর ধরে রিকোয়েস্ট আমি পেয়েছি, আর সবাইকে এটাই বলেছি, আমার সম্মানের ক্ষেত্রে এটা বলো না, আমি করি না এটা। আমি যেটা করি না আমাকে সেটা করতে বলো না প্লিজ, মানে সেটা আমার অসম্মান হবে যদি তোমরা আমাকে এত দূর থেকে ডেকে এটা বলো। না না না, এরকম ব্যাপার না, একদম, আপনাকে মানে টিভির পর্দায় আমরা দেখেছি, তাই হ্যাঁ, সেটা আমাদের খুব ভালো লেগেছে, তাই আমি আমরা জানি, কমিটির আই পক্ষ থেকে আন্ডারস্ট্যান্ড। আবেদন আর করেছিলাম। আমি আশা করছি আমার যদি কোমর পায় হাঁটুর জোর ঠিক থাকে বেশ কিছু আরো বছর, তাহলে আরো দেখবে তোমরা টিভির পর্দায় আমাকে সেইভাবে। কিন্তু আপনারা আমাকে অন অনুষ্ঠান স্টেজে দেখুন, আরো অনেক ভালো অনুষ্ঠান রয়েছে, আরো অনেক অনুষ্ঠান রয়েছে, আপনারা সবাই উঠে গেলে হবে না। আমি অশোক দাসকে, আমাদের সঙ্গের অন্যতম সদস্য অশোক দাসকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
মাইকে বলো, মাইক ছাড়া কাকে পড়ে শোনাচ্ছ তুমি? মাইক ছাড়া পড়ে শোনালে হবে কি? হ্যাঁ মাইকে বলো, কেউ শুনবে। আচ্ছা যাই হোক, আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি। হ্যাঁ, তুমি নারী, তুমি মহীয়সী, তোমার সুরে সুরে বেজে ওঠে বীণা। ঠিক আছে? যেন নিদ্রাহীন শশী, তুমি না এলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, তুমি না এলে মিথ্যা হতো বসন্ত উৎসবের ফুল ফোটা। এটা লিখেছে আমাদের অশোক মাহাতো, খুব সুন্দর লিখেছেন। অশোক মাহাতোর জন্য জোরদার হাত তালি। এত Thank you. সুন্দর Thank লিখেছে। you আর so তুমি much. যে এই শোনো, তুমি যে এই পুরোহিতের মধ্যে এটা পড়ে গেলে, অঞ্জলির সময় পুরোহিতরা যেভাবে মন্ত্র পড়ে সেইভাবে যে তুমি পড়ে গেলে, এইভাবে কবিতা পড়ো না কোনোদিনও, আর কোনোদিনও পড়ো না। বড় সার্টিফিকেট দিয়ে গেল কিন্তু। পুরোহিত সেই অঞ্জলি দেওয়ার সময় যেভাবে মন্ত্র পড়ো ওইভাবে পড়েছো, ওটা দিয়ে দাও আমাকে। এই ওটা আমাকে দিয়ে দিদি দাও। ভাইয়েরও ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ, রাখুন। আচ্ছা, আমি আর একটা গানে যাচ্ছি। এখান থেকে রিকোয়েস্ট এসেছিল হিন্দি, আমার কাছে অনেকই রিকোয়েস্ট আসে হিন্দি গানেরই জন্য, তো আমি একটা বাংলা করেছিলাম, বাট হিন্দিই করছি। আমার আগেন খুব একটা প্রিয় গান, আর একটু পুরোনো দিনের গান, কিন্তু আমার খুবই পছন্দের গান, তো আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। বিশেষ ঘোষণা, রতন দাস, আপনি যেখানে থাকুন না কেন, আমাদের ইয়ে মেরা দিল, অতনু দাস আপনার বাড়ির লোক খোঁজ করছে, আপনি মণ্ডপের সামনে চলে যান। এবং হিমাংশু বাবুর নাতি, নামটা মনে করতে পারছি না, আপনি আপনার মণ্ডপের সামনে চলে যান, আপনার দাদু আপনার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের জগতে ফিরবো, আর বারবার সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ অনুষ্ঠান সবে শুরু করেছেন বলতে গেলে আপনারা উঠে দাঁড়াবেন না, প্লিজ বসে পড়ুন, তাহলে অনুষ্ঠান করতে আমাদের সুবিধা হবে এবং কুহি ম্যাডামকে পারফর্মস করতে ভালো লাগবে। তো চলুন, ওনার গলাতেই আরো সুন্দর একটি গান আমরা শুনে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার মায়েদের মুখগুলো কেমন যেন চুন হয়ে আছে, কি ব্যাপার? এদিকে দিদি কম এসছে নাকি? হ্যাঁ, আর একটু কাছে ডেকে আনবো? হ্যাঁ আচ্ছা, একটা জোরে হাততালি হয়ে যাক আমার মিউজিশিয়ান দাদাদের জন্য, অনেকক্ষণ ধরে হ্যাঁ, অনেক নিশ্চয়ই, কষ্ট করে নিশ্চয়ই। বাজাচ্ছে, ওদের ছাড়া কিন্তু হতো না। একটু জোরে প্লিজ। আচ্ছা ম্যাডাম, এদিকে একটু আমার মায়েদের একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শান্তি তো? এইভাবে কেন? একদম এইভাবে হাই বলে দিন, এত লজ্জা পেলে হবে? হ্যাঁ, যেন ঠাকুর দেখছে, এত লজ্জা পেলে হবে? এটা জোরে হাই করে দিন। আচ্ছা, অনেকটা সময় হয়েছে, এবার আমাকে অনেক দূর যেতে হবে। খুব ভালো লাগলো এখানে এসে, অনেক নাচের গান হয়েছে, ওটা ইউটিউবে চালিয়ে শুনে নাও। আচ্ছা ম্যাডাম তো চলে যাবে বলছেন, তা আমাদের সাগরে এসে আপনার কেমন লাগলো একটু বলে দিন। একদম, মানে আমার এত দূর থেকে আসা, এত সত্যি আমার অনেকটা লং জার্নি, সেটা আশা করছি তোমরা সবাই জানো। আমি বাড়ি থেকে 7টায় বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি 1:45। তো প্রচুর এই পুরো লং জার্নিটা মনে হয় এই ভালোবাসা, এই হাসি মুখগুলো দেখার জন্যই, সবাইকে একটু আনন্দ দেবো বলেই এত দূর থেকে আসা। আর সত্যি খুব ভালো লাগে। আমি আগের বছর এসেছিলাম, এবছর এসেছি, আচ্ছা। তো তার আগের বছর এসেছে। মানে এখানে প্রত্যেক আসতে হবে, বছর- সাগর এমন হ্যাঁ, একটা প্রত্যেক জায়গা। বছরই মোটামুটি আমি আসি, আর যতবার আসি আমার মনে হয় এই ভালোবাসার টানেই ছুটে ছুটে আসি, আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, এই হাসি মুখগুলো আর এই হাতের তালি, যেটা এই বছর একটু কম শুনলাম, মানুষে একটু জবতুবু হয়ে গেছে। কম লেগেছে? হ্যাঁ, একটু। এই আরেকবার বুঝিয়ে দাও তো, আমাদের অপমান করছে, একটু বুঝিয়ে দাও। 1 2 3 দেখে নিন। অ্যাকচুয়ালি এটা খুব আনন্দ, মানে যতবার এটা শুনি আমার খুব ভালো লাগে, তো কখনো এনাফ হয় না সেটা শোনার, তো এটা শোনার জন্যই এত দূর থেকে আমার ছুটে আসা, আর খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো। আশা করছি পরের বছর ঠিক এরকমই সময় আশেপাশে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো
ম্যাডাম আমাদের থেকে বিদায় নিচ্ছেন।